বিশ্বব্যাপী অস্থিতিশীলতা যখন নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, ঠিক সে সময়ে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতি আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংযোগ জোরদার এবং যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের উদীয়মান বিশ্বের টেকসই উন্নয়ন অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রিয়াদ সহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন এমন ৩৭ জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে এবং আগামী ১-২ দিনের মধ্যে তা কার্যকর করা হবে বলে জানা গেছে। কারা অধিদপ্তরের তথ্য মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি বন্দীদের তালিকা চূড়ান্ত করেছে। জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী এই ৩৭ জন বন্দীর অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই রিয়াদ সহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সচিব বলেন, বাংলাদেশ আমজনতা পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে, তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বদলে গেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আইন আরপিও। সোমবার জারি হওয়া নতুন অধ্যাদেশে এসেছে এক গুচ্ছ চমক। ফেরারি আসামি ভোটে প্রার্থী হতে পারবে না, ফিরে এসেছে না ভোট, আর আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছে সেনাবাহিনী। মনোনয়ন জামানত বেড়ে ৫০,০০০, আচরণবিধি ভাঙলে জরিমানা ১.৫ লাখ টাকা পর্যন্ত, এমনকি এআই এর অপব্যবহারও এখন নির্বাচনী অপরাধ। নতুন আরপিওর মধ্যেই শেষ হল নির্বাচন আইনের সংস্কার। এখন ইসির অপেক্ষা আচরণবিধি জারি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার দিনের শুরুতে এক দফা কমলেও বাজার চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়তে থাকে। তবে তা আগের রেকর্ড ছাড়ানোর পথে নেই, বরং এখন বাজার নিম্নমুখী। এদিন লেনদেনের মাঝামাঝি সময় স্পট গোল্ড প্রতি আউন্স ৩,৯৯৬.৬৮ ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুতে ০.৯% কমেছিল দাম। অপরদিকে ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার প্রতি আউন্স ৪,০০৭.৭০ ডলারে দাঁড়িয়েছে। ব্যাংকিং গ্রুপ সুইস কোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশেপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আর উত্থানের কোনো সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তা তখন স্পষ্ট হবে।